अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। যুধিষ্ঠিরের রাজসীয় যজ্ঞে শ্রীকৃষ্ণের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। এই সময়ে জরাসন্ধকে এবং শিশুপালকে বধ করার উপযুক্ত সময় উপস্থিত হয়েছিল। ভগবান কৃষ্ণ সর্বজ্ঞ এবং সকল ঘটনাই তার পূর্ব পরিকল্পিত। তাঁরই উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত সেদিন সুধর্মা সভায় জরাসন্ধের দ্বারা বন্দী রাজাদের দূত এবং নারদ এসেছিলেন। পিঙ্গল জটাধারী পরম দ্যুতিমান দেবর্ষি নারদ এলেন। মনে হলো যেন সাক্ষাৎ ভগবান সূর্যের উদয় হলো। শুকদেব বললেন, রাজদূতে ব্রুবত্যেবং দেবর্ষি পরমদ্যুতে বিভ্রৎ পিঙ্গ জটাভারং প্রাদুরাসিত যথা রবি। কৃষ্ণ সর্বলোকের প্রভু, তবুও যেহেতু তিনি মনুষ্যরূপে ধরাধামে নেমে এসেছেন, তাই সজ্জনোচিত ব্যবহার করে সঙ্গে সঙ্গে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সভাস্থ সকলের সঙ্গে উঠে দাঁড়িয়ে মাথা নত করে নারদকে বন্দনা করলেন। দেবর্ষি আসন গ্রহণ করলে ত্রিলোকেশ্বর কৃষ্ণ বিধিসম্মতভাবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার পূজা করে মধুর বাক্যে বললেন, ত্রিলোকে বিচরণকারী আপনার কাছে ত্রিভুবনের কোনো ঘটনাই অজ্ঞাত নয়, তাই আপনার কাছে জানতে চাইছি যুধিষ্ঠির প্রভৃতি পাণ্ডবগণ এই সময়ে কি করতে চাইছেন। अथ पृच्छामहे युष्मान् পাণ্ডবানাং চিকীর্ষিতম। কৃষ্ণ, যিনি সর্বজ্ঞ, তিনি নারদের কাছ থেকে পাণ্ডবদের সংবাদ সংগ্রহ করতে চাইছেন। এ ভারী কৌতুকের ব্যাপার, কারণ তাঁর ঈশ্বরত্ব সম্বন্ধে নারদের কিছুই অজানা ছিল না। তাই নারদ ভগবানকে বন্দনা করে বললেন, দৃষ্টা ময়া তে বহুশো দুরত্যয়া মায়া বিভো विश्वश्रियश्च मायिनः भूतेषु भुमंश्चरतः स्वशक्तिभिः वह्नेरिवच्छन्नरुच नमेद्भुतम्। হে সর্বব্যাপক অনন্ত স্বরূপ বিষ্ণু, আপনি এই বিশ্বের স্রষ্টা। আপনার মায়ার স্বরূপ জানা ব্রহ্মাদি দেবতাদের পক্ষেও অসম্ভব। আপনি স্বশক্তির দ্বারা সংগুপ্ত হয়ে সকল বস্তুতে ব্যাপ্ত রয়েছেন, যেমনভাবে বহ্নি কাষ্ঠের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। ভক্ত নারদ কৃষ্ণকে বারবার নমস্কার করে বললেন, আপনার অভীষ্ট কেই বা যথাযথভাবে জানতে পারে। আপনি নিজ মায়ার দ্বারা এই জগতে সৃজন ও সংহার করেন। আপনার মায়াতেই এই অসত্য জগৎ সত্য বলে প্রতীত হয়। আপনি অচিন্ত স্বরূপ, তাই আপনাকে বারবার প্রণাম করি। ভক্ত ও ভগবান উভয়েই উভয়ের প্রতি সমান প্রীতিতে আবদ্ধ। নররূপী ভগবান কৃষ্ণ ও দেবর্ষির পরস্পরের প্রতি সশ্রদ্ধ মধুর বাক্যগুলির মধ্য দিয়ে তা স্পষ্টতই প্রকাশ পেয়েছে। দেবর্ষি নারদ বিষ্ণুর মর্তে অবতরণের কারণটি খুব ভালোভাবেই জানতেন ভগবান এসেছেন ভক্তদের ভবযন্ত্রণা থেকে মুক্ত করার জন্য। তাই বললেন, অনর্থের আধার শরীরে বদ্ধ জীব জানে না সংসার থেকে মুক্তির উপায়। বস্তুত জীবহিতার্থেই আপনি নানা প্রকার লীলাবতার গ্রহণ করে আপনার পবিত্র যশের দ্বীপ জ্বালিয়ে চলেন, পথ দেখান। সেই কারণে আমিও আপনার শরণ নিলাম। লীলাবতারৈ স্বয়শ প্রদীপকঃ প্রাজ্বালয়ত ত্বমহং প্রপদ্যে।
দেবর্ষি বললেন, স্বয়ং পরব্রহ্ম হওয়া সত্ত্বেও আপনি আপনার ভক্ত পাণ্ডবদের অভীষ্ট সম্বন্ধে আমার কাছে জানতে চাইছেন। বেশ, আমি বলছি। তিনি বললেন, ব্রহ্মলোকে যে সকল ভোগ্যবস্তু বর্তমান তা সকলই যুধিষ্ঠির প্রাপ্ত হয়েছেন, কিন্তু তিনি নিষ্কাম। তথাপি আপনাকে প্রাপ্ত হয়ে আপনার আরাধনা করবেন বলে তিনি শ্রেষ্ঠ যজ্ঞ রাজসূয়ের আয়োজন করছেন। আপনি কৃপা করে তার অভিলাষ পূর্ণ করুন। यक्षति त्वां मखेन्द्रेण राजसूयेन पाण्डवः पारमिष्ठकामो नृपतिस्तद् ভবান অনুমোদতাম। তিনি জানালেন যে শ্রীকৃষ্ণকে দর্শন করবেন বলে সেখানে দেবতারা এবং যশস্বী নৃপতিগণ একত্রিত হবেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত দেবর্ষি নারদ পুনরায় শ্রীকৃষ্ণকে বন্দনা করে বললেন, শ্রবণাৎ কীর্তনাৎ ধ্যানাৎ পুয়ন্তে অন্তেবাসায়িনঃ তব ব্রহ্মময়শেষ কিমুতিক্ষাভিমর্ষিণঃ। হে প্রভু, আপনি ব্রহ্মস্বরূপ। আপনার বিষয়ে শ্রবণ কীর্তন ও ধ্যানের মাধ্যমে নিতান্ত লঘুজন পবিত্র হয়। যারা আপনার দর্শন ও স্পর্শ পায় তাদের কথা আর কি বলবো। আপনার নির্মল কীর্তি ত্রিভুবনে পরিব্যাপ্ত হয়েছে। আপনার চরণামৃতের ধারা স্বর্গে মন্দাকিনী, পাতালে ভোগবতী এবং মর্তে গঙ্গা নামে প্রবাহিত হয়ে সকল বিশ্বকে পবিত্র করছে। সভাস্থ সকলেই কিন্তু চাইছিলেন শ্রীকৃষ্ণ প্রথমে জরাসন্ধকে শাসন করুন। নারদের প্রার্থনা তাদের মনোমত হচ্ছিল না। অন্তর্যামী ভগবান তাই সহাস্যে উদ্ধবকে মিষ্ট বাক্যে বললেন, হে উদ্ধব, রাজনীতি নির্ধারণের ব্যাপারে তুমি আমার হিতৈষী সুহৃদ। তাই আমি তোমাকে আমাদের পরম চক্ষু বলে মনে করি। তুমি বলো কি করা উচিত। তোমার বাক্যে বিশ্বাস রেখে আমরা তাই করব। ত্বং হি নঃ পরমং চক্ষু শ্রোহীন মন্ত্রার্থ তত্ত্ববিদ অথাত্র ব্রূহি অনুষ্ঠেয়ং শ্রদ্দধম করবাম তৎ। এক্ষেত্র কার্যমানুষ শ্রীকৃষ্ণ রাজনীতিশাস্ত্রের নিয়মটিরই পরিপালন করলেন। শ্রুতিকার মনু রাজাকে মন্ত্রী ও সচিবদের সঙ্গে পরামর্শ করে কার্যনির্বাহ করার বিধান দিয়েছেন। উদ্ধব শ্রীকৃষ্ণের আজ্ঞা শিরোধার্য করে এবং দূত এবং নারদ উভয়ের বাক্যের প্রতি মান্যতা প্রদর্শন করে বললেন, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে আপনি সহায়তা করলে এবং যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ সম্পূর্ণ করার উদ্দেশ্যে দিগ্বিজয়ের জন্য জরাসন্ধকে বধ করলে আর্তরাজাদেরও প্রার্থনা পূর্ণ হবে। জরাসন্ধের শরীরে ছিল 10,000 হাতির বল এবং তার শত অক্ষৌহিনী সৈন্য ছিল। সেই কারণে উদ্ধব পরামর্শ দিলেন যে জরাসন্ধকে দ্বন্দ্বযুদ্ধে বধ করতে হবে। শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে সম্যক অবহিত উদ্ধব বললেন, মহাশক্তিধর ভীম আপনার সান্নিধ্যে আপনার শক্তিতেই শক্তিমান হয়ে জরাসন্ধকে বধ করবে। উদ্ধব জানতেন শ্রীকৃষ্ণের শরীর প্রাকৃত শরীর নয়, তিনি কালাত্মা এবং জগতের সৃষ্টি ও সংহারের কর্তা। পরমাত্মা ব্রহ্মা এবং রুদ্র কেবল নিমিত্ত মাত্র। ঠিক সেইভাবে ভীমসেন নিমিত্ত মাত্র হয়েই শ্রীকৃষ্ণের তেজে বলীয়ান হয়ে জরাসন্ধকে বধ করবেন। জ্ঞানী উদ্ধব শ্রীকৃষ্ণের বন্দনা করে বললেন, আপনি জরাসন্ধকে বধ করলে শরণাগত রাজারা এবং রাজমহিষীরাও আপনার যশগান করবে। তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দিলেন যে গোপীরা শঙ্খচূড় থেকে নিষ্কৃতি পেয়ে, গজেন্দ্র কুম্ভীর থেকে পরিত্রাণ পেয়ে, সীতা দেবী রাবণের হাত থেকে রক্ষা পেয়ে এবং দেবকী বসুদেব কংসের অত্যাচার থেকে মুক্তি পেয়ে শ্রীকৃষ্ণের গুণগান করেছেন। তিনি বললেন, একইভাবে জরাসন্ধের বধ একসঙ্গে বহু প্রয়োজন সিদ্ধ করবে। জরাসন্ধবধ কৃষ্ণ ভূর্যার্থায় উপকল্পতে। ভাগবত পুরাণ টিকাকার বিশ্বনাথ চক্রবর্তীর মতে উদ্ধবের পরামর্শের মধ্যে দিয়ে তার মনের একটি নিগূঢ় ইচ্ছা প্রকাশ পেয়েছে। তিনি ভেবেছিলেন রাজসূয় যজ্ঞ শেষ হলে দ্বারকায় ফেরার পথে যদি শ্রীকৃষ্ণ কিছুদিনের জন্য ব্রজধামে গিয়ে
নন্দ যশোদা গোপ এবং কৃষ্ণ বিরহাতুরা গোপীদের দর্শন দেন, তাহলে তাঁরা তাদের মৃতপ্রায় জীবনে প্রাণ ফিরে পাবেন। জরাসন্ধ ও শিশুপালকে বধ করার পর শ্রীকৃষ্ণ শল্য, দন্তবক্র, বিদুরথ প্রভৃতিকে বধ করেন। দন্তবক্র যেখানে নিহত হন সেই স্থানটির নাম দাতিহা এবং সেটি মথুরা নিকটবর্তী। ভাগবত পুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ দন্তবক্র এবং তার ভাই বিদুরথকে বধ করে পুরীতে প্রবেশ করেন। এই পুরী দ্বারকাপুরী নাকি ব্রজপুরী তা ভাগবতে উল্লিখিত হয়নি। বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় পদ্মপুরাণের উত্তরখণ্ডের উল্লেখ করে বলেছেন, শ্রীকৃষ্ণ যমুনা পার হয়ে ব্রজপুরীতে প্রবেশ করেছিলেন। সেখানে ব্রজবাসীদের বিরহ যন্ত্রণা দূর করে তাদের সঙ্গে 2 মাস বিহার করেছিলেন। এরপর ব্রজবাসীদের নিত্যধামে পাঠিয়ে তিনি দ্বারকায় ফিরে যান। দেবর্ষি নারদ, যদুবংশীয় বয়োবৃদ্ধগণ এবং স্বয়ং কৃষ্ণ উদ্ধবের সর্বতোভদ্র বাক্যের সমর্থন করেছিলেন। শ্রীকৃষ্ণ রাজদূতকে বললেন, মা ভৈষ্ট দূত ভদ্রম্ব ঘাতয়িষ্যামি মা গধম। ভয় পেও না, তোমাদের কল্যাণ হোক, আমি জরাসন্ধকে বধ করব। দূত গিরিব্রজে ফিরে গেলে রাজারা নিজেদের মুক্তির ব্যাপারে নিশ্চিত হয়ে শ্রীকৃষ্ণের দর্শনের প্রতীক্ষা করতে লাগলেন। দেবর্ষি নারদও শ্রীকৃষ্ণের মনোগত ভাবটি জেনে তাঁকে প্রণাম করে এবং হৃদয়ে তাঁরই ধ্যান করতে করতে আকাশপথে চলে গেলেন। অথ মুনির যদুপতিনা সভাজিত প্রণম্য তং হৃদি বিদধত বিহায়াসা নিশম্য তদ্ববসিতম আর্হিতারহন মুকুন্দ সন্দর্শন নির্বৃতেন্দ্রিয়। আসুন এখন আমরা ভক্তবাঞ্ছা পূরণকারী ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম